আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সুন্দর একটা পেটিকোট বানাবো। তো পেটিকোট বানানোর আগে সুন্দর করে কাটিং তো করতেই হবে। তারপর হচ্ছে একটি ব্লাউজ বানাবো। তো ব্লাউজ হচ্ছে পরে বানাবো। আর হচ্ছে আগে পেটিকোটটা বানাই, এটা আমার অর্ডার ছিল। তো আমি সবসময় চেষ্টা করি অর্ডারের কাজগুলো সুন্দর করে করার জন্য। শুধু অর্ডারের কাজগুলো না, একটা দর্জি কখনো চাইবে না কারো কাপড়ই হচ্ছে খারাপ করে দেখ, তা হচ্ছে নিজের বা হচ্ছে অর্ডার। তো মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়, সেটা হচ্ছে কাস্টমাররা বুঝতে চায় না, অনেক কথা বলে না জেনে। আসলে হাতের কাজ তো একটু 19-20 হতেই পারে, এটা তো হচ্ছে কম্পিউটার না যে সব কিছু ঠিকঠাক হবে। যাই হোক, আমি হচ্ছে এখন সুন্দর করে কেটে তারপর হচ্ছে সেলাই করবো। এই তো আমার এক পার্ট সেলাই করা হয়ে গিয়েছে, যেহেতু 6 শার্ট পেটিকোটটা হবে। আর আমি আমার মানে যে শিখে আমার কাছে কাজ, তাকে আমি সুন্দর করে বুঝাচ্ছিলাম, এর জন্য দেরি হয়েছিল। কারণ পেটিকোটটা বানাতে দেরি হয় না, যাকে কাজ শেখা তাকে তো একটু হচ্ছে আস্তে আস্তে করে শেখাতে হয়, কারণ সে তো নতুন, সব কিছু বুঝে যাবে না। তারপর সুতাটা শেষ হয়ে গিয়েছিল, আমি ওকে বলছিলাম একটা সুতা দিতে, কারণ সুতা শেষ হয়ে গেছে, ম্যাচিং করে সুতা লাগাতে হবে। আমি সুন্দর করে সুতাটা সেট করে নিচ্ছিলাম, যেহেতু সুতা ছিল না। তারপর নতুন করে সুতা এনে তারপর আবার সেট করে নিচ্ছিলাম। যে কোনো কাজকে কেউ না ছোটো করে দেখবেন না, ছোটো ছোটো কাজই কবে যে বড় হয়ে যাবে আপনার ধারণা করতে পারবেন না। আর আমি যে মেয়েকে কাজ শিখাই, সে হচ্ছে সুতা ভরতে পারে না ববিনে, তো তাকে এটাও দেখাচ্ছিলাম। তো সর্বশেষ হচ্ছে আমার পেটিকোটের সাইডটা সেলাই করার ছিল, তো আমি ওকে দিয়ে সেলাই করাতাম, কিন্তু হচ্ছে এটা অর্ডারের কাজ ছিল, যদি একটু 19-20 হয়ে যায় তাহলে আবার কমপ্লেন দেবে। তো এর জন্য বলছি তুমি দেখো আমি সেলাই করি, তারপর নেক্সট টাইমে তুমি সেলাই করো। তো আমি কোনো রিস্ক নিতে চাই না, তবু হচ্ছে মাঝে মাঝে ভুল হয়ে যায়, আর সেই জন্য হচ্ছে কথা শুনতে হয়। আমি এই কাজটা শিখে না, মানে এই কাজটা করে আমি অনেক ধৈর্য ধারণ করছি, অনেক কথা শুনছি, তবু হাল ছেড়ে দিই না। এই তো দেখেন, তো ফাইনালি আমার পেটিকোটটা হয়ে গিয়েছে। আমি পেটিকোট সেলাই করলে হচ্ছে অনেক ঘের দেই, অনেকেই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, পড়তেও কমফোর্টেবল ফিল হয়। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।